নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। গতকালকের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এসএসসি এমটিএস এর রিক্রুটমেন্ট বেরিয়েছে নতুন। আজকে তার স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে অনেক কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দেব। আপনারা কোশ্চেন করেছিলেন যে হাবিলদার আর এমটিএস এর আবেদনপত্র একসঙ্গে করতে পারবেন কি না, তার কনফিউশনও আজকের ভিডিওতেই আপনারা ক্লিয়ার করে দেবো। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা ভিডিওগুলিকে লাইক করলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আরও অনেক উৎসাহ পাই। বন্ধুরা, এসএসসি এমটিএস এর শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কি, এজ কি, সমস্ত ডিটেলস কিন্তু গতকালকের ভিডিওতেই বলেছি। আপনারা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা সেই ভিডিওটি আগে দেখে নিন, তারপর কিন্তু অ্যাপ্লিকেশনের ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আমরা চলে এসেছি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এ। আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন লগ ইন সেকশন। এখানে কিন্তু যাদের রেজিস্ট্রেশন অলরেডি করা আছে তারা এখানে লগ ইন করতে পারবেন। আপনারা অলরেডি অনেক রেজিস্ট্রেশন করেছেন এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, এমটিএস, অনেকেই আগে আবেদন করেছেন, তাদের রেজিস্ট্রেশন করা থাকবে। সেই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করে নিতে হবে। যদি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে ফরগেট পাসওয়ার্ড অপশান পেয়ে যাচ্ছেন, এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনারা নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। আর যারা একেবারে নিউ ইউজার, যাদের এখনও পর্যন্ত এসএসসির ওয়েবসাইটে রেজিস্টার করা হয়নি, তারা এখানে নিউ ইউজার রেজিস্টার নাও যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম খুলে যাবে। দেখতে পাচ্ছেন ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করার ফর্মটা খুলে গেল। এটা মূলত 3টা স্টেপে হবে। প্রথমে বেসিক ডিটেলস, তারপর অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, তারপর ডিক্লারেশন। প্রথমে বেসিক ডিটেলসে দেখতে পাচ্ছেন প্রথমেই জিজ্ঞেস করা হয়েছে ডু ইউ হ্যাভ আধার, ইয়েস অর নো। এখানে কিন্তু প্রত্যেকেরই আধার রয়েছে, অবশ্যই আপনারা ইয়েস সিলেক্ট করবেন। তাহলে আধার নম্বর দেওয়ার একটা জায়গা খুলে যাচ্ছে, এখানে আপনারা আধার নম্বরটা ইনপুট করে দেবেন। তারপর ভ্যারিফাই আধার নম্বরে আবারও আধার নম্বরটা লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন নেমের ঘরে আপনার নিজের নাম লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন কীভাবে নামটা লিখবেন, এখানে 1, 2 করে নিচে দেওয়া রয়েছে। প্রথমেই লেখা রয়েছে নেম শুড বি সেম অ্যাজ মেনশনড ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু এখানে লিখবেন। সেকেন্ডলি বলেছে প্লিজ এন্টার নেম উইথাউট এনি শ্রীমতী, মিস্টার, মিসেস। আপনার নামের পূর্বে শ্রী, শ্রীমতী এসব ইউজ করবেন না, অনলি নামটা লিখবেন। তারপর নিচেই রয়েছে ভ্যারিফাই নেমের জায়গা, এখানে কিন্তু আবারও আপনার নামটা সঠিকভাবে লিখতে হবে। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জড নেম, যদি চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে না থাকবে। সিলেক্ট করা রয়েছে, নই থাকলো। তারপর ফাদার্স নেম জানতে চাওয়া হয়েছে, ফাদার্স নেম দেবেন। এটাও কিন্তু ঠিক একই রকম, ফাদার্স নেম শুড বি সেম অ্যাজ মেনশনড ইন ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার বাবার নাম যেরকমভাবে লেখা রয়েছে সেটাই কিন্তু এখানে লিখবেন। তারপর তার নিচেই রয়েছে ভ্যারিফাই ফাদার্স নেমের জায়গা। তারপর মাদার্স নেমের জায়গা রয়েছে, এখানে আপনার নিজের মায়ের নামটা লিখবেন। তারপর ভ্যারিফাই মাদার্স নেম। তারপর আসছে আপনার ডেট অফ বার্থের জায়গা, এটাও কিন্তু আপনার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই লিখবেন এখানে। তারপর ভেরিফাই ডেট অফ বার্থ। তারপর চাওয়া হচ্ছে আপনার ম্যাট্রিকুলেশন অর্থাৎ ক্লাস 10-এর এক্সামিনেশন ডিটেলস। প্রথমেই এডুকেশনাল বোর্ড সিলেক্ট করে নিতে হবে, এডুকেশন বোর্ড সিলেক্ট করে নেবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু অনেকগুলো অপশান খুলে যাবে আপনার সামনে, তার মধ্যে আপনাকে একটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আবারও ভেরিফাই এডুকেশন বোর্ড। তারপর এখানে আপনার রোল নাম্বার চাওয়া হচ্ছে, আপনার রোল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ভেরিফাই রোল নাম্বার, আবারও আপনার রোল নাম্বারটা ইনপুট করতে হবে এখানে। তারপর ইয়ার অফ পাসিং এখানে সিলেক্ট করবেন, ভেরিফাই ইয়ার অফ পাসিং। তারপর আসছে জেন্ডার সিলেক্ট করার অপশান, যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল, নাহলে মহিলা হলে ফিমেল, আর তৃতীয় লিঙ্গ হলে ট্রান্সজেন্ডার। সেটা আবারও ভেরিফাই করে দিতে হবে, তার নিচেই জায়গা রয়েছে। তারপর রয়েছে লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান সিলেক্ট করার জায়গা, অর্থাৎ আপনার সর্বোচ্চ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর নিচেই রয়েছে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা, এখানে আপনার সঠিক মোবাইল নম্বরটা দেবেন। তারপর ভ্যারিফাই মোবাইল নম্বর। তারপর রয়েছে ইমেল আইডি দেওয়ার জায়গা, ইমেল আইডিটা দেবেন। তারপর ভ্যারিফাই ইমেল আইডি দেবেন। সব শেষে আপনাকে সিলেক্ট করতে হবে স্টেট অর ইউটি অফ পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে সিলেক্ট অপশানে যাবেন, একদম নিচের দিকে চলে আসবেন, ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন, ব্যাস। তারপর নিচে যে সেভ বাটনটা দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে 2 নম্বর ফর্মটা রয়েছে অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এই ফর্মটা ওপেন হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, ফার্স্ট ফর্মটা সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সেকেন্ড ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই চাওয়া হয়েছে ক্যাটাগরি, দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে, জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসটি, এসসি কোনটা আপনার ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর ভ্যারিফাই ক্যাটাগরি, এখানে আবারও আপনাকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। ন্যাশনালিটির জায়গা দেওয়া রয়েছে, ন্যাশনালিটিতে অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। এখানে আইডেন্টিফিকেশান মার্কস চাওয়া হয়েছে, আপনাকে কিন্তু এখানে একটা আইডেন্টিফিকেশান মার্কস দিতে হবে। যদি আপনি আপনার আইডেন্টিফিকেশান মার্কস না জেনে থাকেন তাহলে এখানে NA লিখে দেবেন ক্যাপিটালে, তাহলে নট অ্যাপ্লিকেবল বোঝাবে। এটা কিন্তু আপনি ছেড়ে দিয়ে যেতে পারবেন না, যেহেতু এটা ম্যান্ডেটরি স্টার মার্কস করা রয়েছে, এটা আপনাকে ফিল আপ করতেই হচ্ছে। তারপর যাওয়া হয়েছে আর ইউ এ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, যদি আপনার কোনো ডিসেবিলিটি থেকে থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করে থাকেন তাহলে টাইপ অফ ডিসেবিলিটি আপনাকে লিখতে হবে এখানে। তারপর রয়েছে ডিসেবিলিটি সার্টিফিকেট নাম্বার, সেটাও আপনাকে ইনপুট করতে হবে। তারপর রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করে নিতে হবে। স্টেট অর ইউটি, আপনার রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করার জায়গা রয়েছে। তারপর রয়েছে পিনকোড দেওয়ার জায়গা, এখানে আপনার পিনকোডটা দিয়ে দেবেন। তারপর রয়েছে ইচ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার ক্ষেত্রে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো সেম হয়ে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে নো সিলেক্ট করবেন। তা নো সিলেক্ট করলে কিন্তু আপনাকে আবার আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে। সব শেষে 18 নম্বর ঘরে কিন্তু দেওয়া রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস ফর আদার ন্যাশনালস, এটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য হবে না। তো আবারও আপনি সেভ বাটনে ক্লিক করবেন, সেভ বাটনে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে ডিক্লারেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিন ডিক্লারেশন ফর্মটি ওপেন হয়ে গেছে। এখানে যে আই এগ্রি বাটনটা দেখতে পাচ্ছেন, এই আই এগ্রি বাটনে আপনাদের টিক করে দিতে হবে, তারপর ফাইনাল সাবমিট করে দিতে হবে, তাহলেই কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ফার্স্ট টাইম লগ ইনের জন্য যে পাসওয়ার্ডটা, সেটা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে চলে আসবে। সেগুলো দিয়ে আপনাকে ফার্স্ট টাইম লগ ইন করে নিতে হবে, এবং ফার্স্ট টাইম লগ ইন করলে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশান দেখাবে, সেখানে গিয়ে আপনি আপনার নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, তাহলেই কিন্তু আবারও আপনি লগ ইন করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা লগ ইন করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আমার রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, তারপর ক্যাপচাটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এবার নিচেই দেখতে পাচ্ছেন লগ ইন বাটন, এখন আমি লগ ইনে ক্লিক করলাম। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ক্যান্ডিডেট পোর্টালটা ওপেন হয়ে গেছে। এখানে উপরে আপনার নাম শো করবে, জাস্ট নিচের দিকে আপনি যাবেন তাহলে লেটেস্ট নোটিফিকেশান যে শো করছে এখানে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের যে নোটিফিকেশানটা বেরিয়েছে রিসেন্ট, সেটা শো করবে। দেখতেই পাচ্ছেন অনস্ক্রিন এখানেও শো করছে। এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিতে হবে, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই বাটন, এই অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে, যেখানে কিছু জিনিস অলরেডি সিলেক্ট করা রয়েছে, কিছু জিনিস আপনাকে নতুন করে ফিল আপ করতে হবে। তো আমরা চলে আসছি নিচেই, একেবারে 15 নম্বর ঘরে এসে আপনাকে এখানে সেন্টার সিলেক্ট করার অপশান এসেছে। এখানে প্রথমেই আপনাকে সেন্টারটা সিলেক্ট করে নিতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা সেন্টারটা সিলেক্ট করে নিই। সেন্টার সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন 16 এর ঘরে লেখা রয়েছে হোয়েদার ইউ আর অ্যান এক্স সার্ভিসম্যান অর সার্ভিং ইন দ্য আর্ম ফোর্সেস, যদি আপনি একজন এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস অপশান ইয়েস অপশানটা সিলেক্ট করবেন, না হলে নো অপশানটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে নো অপশান আমি সিলেক্ট করে রেখেছি। একেবারে নিচে এসে হোয়েদার আস্কিং ফর এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছেন 18.1 এর ঘরে, এখানে আপনাকে আবার ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো কিন্তু আর ফিল আপ করতে হচ্ছে না। এখানে যদি আপনি এজ রিল্যাক্সেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন, না হলে কিন্তু নো অপশানটাই সিলেক্ট করা থাকবে। আমি নো অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। এবার আসি, আপনারা কি একই সঙ্গে একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন? মানে একই সঙ্গে MTS এবং হাবিলদার পোস্টের জন্য কি অ্যাপ্লাই করতে পারবেন? সেই প্রশ্নের উত্তর এবার দেব। আপনারা অনস্ক্রিন একটা লিস্ট দেখতে পাচ্ছেন, স্টেটস অর ইউটিজ CCA, বাম দিকেই দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে পোস্ট কোডস, তারপর রয়েছে স্টেট অর ইউটি অর CCA, অর্থাৎ আপনার স্টেটের নাম এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তার নামটি দেওয়া রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে কোড 11-এ চণ্ডীগড় হাবিলদার CGST, অর্থাৎ এটা চণ্ডীগড়ের পোস্ট এবং হাবিলদার পদে জয়েনটা হবে। ঠিক তার পরেই যেমন দেওয়া রয়েছে 12 পোস্ট কোড 12 চণ্ডীগড় MTS, অর্থাৎ চণ্ডীগড়েই আপনার জয়েনিংটা হবে MTS পদে। এরকমভাবে আপনার পছন্দের কিছু পোস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এই যে পোস্ট কোডগুলো দেখতে পাচ্ছেন, এই পোস্ট কোডগুলো আপনি
যেটা আপনার পছন্দ হচ্ছে পাশে লিখে রাখবেন। তারপর নিচে যে ঘরটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, প্রেফারেন্সেস অফ স্টেটস অর ইউটি অর সিসিএ, এখানে আপনাকে একটার পর একটা কিন্তু লিখে দিতে হবে যতগুলো আপনি লিখতে চাইছেন। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি প্রেফারেন্স স্টেটগুলো চুজ করে নিয়েছি। আর যে স্টেটগুলো আপনি চুজ করে নিচ্ছেন তারপরও কিছু ঘর কিন্তু ফাঁকা থেকে যাবে। প্রথম ঘরটাতে গিয়ে আপনি এক্স লিখে দেবেন, তারপর কিন্তু প্রত্যেকটা বক্সেই এক্স লেখা হয়ে চলে আসবে। 20 নম্বর ঘরে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান জানতে চাওয়া হয়েছে, এখানে গিয়ে আপনি আপনার হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানটা চুজ করে নেবেন। তারপরে 21 নম্বর ঘরে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে দুটো অপশনই পেয়ে যাচ্ছেন, ক্লাস 10 অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট টু 10th স্ট্যান্ডার্ড। এখানে 10th স্ট্যান্ডার্ড সিলেক্ট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর পাসিং অফ ইয়ার সিলেক্ট করতে হবে, তারপর স্টেট অর ইউটি অলরেডি সিলেক্ট করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল। তারপর রোল নম্বর এখানে সিলেক্ট করা রয়েছে, পার্সেন্টেজটা আপনাকে এখানে লিখতে হবে, পার্সেন্টেজ অথবা সিজিপিএ। তো চলুন আমরা এন্টার করে দিই। তো দেখুন সমস্ত ডিটেলস এখানে ফিল আপ হয়ে গেছে। তারপর নিচেই দেখতে পাচ্ছেন 22 নম্বর ঘরে দেওয়া রয়েছে, ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যাভেলেবল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিজ ইন টার্মস অফ ডিওপিস অ্যান্ড টিজ। এটা আপনি চাইলে ইয়েস সিলেক্ট করতে পারেন, আবার নো সিলেক্ট করলেও করতে পারেন। আমি এখানে ইয়েস সিলেক্ট করে নিচ্ছি। তারপর একেবারে নিচে চলে এলে দেখতে পাচ্ছেন 25 নম্বর ঘরে ছবি এবং সিগনেচার আপলোড করার জায়গা দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে আপলোড এ ফটোগ্রাফ টেকেন অন অর আফটার 23 ডিসেম্বর 2021। এর পূর্বের ছবি হলে কিন্তু চলবে না, অবশ্যই ছবিটা এর পরের তোলা হতে হবে, অর্থাৎ 23 ডিসেম্বরের পরে তোলা ছবি কিন্তু হতে হবে। আর দেখতে পাচ্ছেন সাইজটা কিন্তু অবশ্যই 20 to 50 কেবির মধ্যে হতে হবে। ডাইমেনশনটা হবে 3.5 সেমি বাই 4.5 সেমি। আর ঠিক সেরকমভাবে সিগনেচারের সাইজটা হবে কিন্তু 10 to 20 কেবি। ডাইমেনশন হবে 4 সেমি বাই 2 সেমি। তো আমরা চুজ ফাইল অপশানে ক্লিক করে ছবিগুলো আগে আপলোড করে নিই। দেখতে পাচ্ছেন অনস্ক্রিন আমরা ছবিগুলো আপলোড করে নিয়েছি। এরপর 26 নম্বর ঘরে জানতে চাওয়া হয়েছে whether the photograph has been taken on or after 23rd December 2021। এখানে কিন্তু অবশ্যই ইয়েস আপনাকে সিলেক্ট করতেই হবে, না হলে কিন্তু হবে না। এখানে আমি ইয়েস সিলেক্ট করে নিচ্ছি। তারপর নিচে ডিক্লারেশন দেখতে পাচ্ছেন, ডিক্লারেশনে আই এগ্রিতে ক্লিক করে দিতে হবে, তাহলে আই এগ্রিটা টিক হয়ে যাবে। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা দেওয়া রয়েছে, এই ক্যাপচাটা এখানে এন্টার করে দিতে হবে। ক্যাপচা এন্টার করে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন প্রিভিউ বলে একটা বাটন রয়েছে, এই প্রিভিউ বাটনে ক্লিক করতে হবে। প্রিভিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলস সংযুক্ত করে একটা ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে, অর্থাৎ যেই ফর্মটা এক্ষুনি আপনি ফিল আপ করলেন সেটাই কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। যদি কিছু ভুল থেকে থাকে তাহলে এডিট অর মডিফাইয়ের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এডিট করে নেবেন, না হলে সাবমিট করে দিতে হবে। আমি এখন সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা পপ আপ মেসেজ শো করছে, ইউ ক্যান নট এডিট আফটার ফাইনাল সাবমিশন, সো চেক অল ডিটেলস কেয়ারফুলি, ক্লিক ওকে ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট। আবারও কিন্তু জানাচ্ছে যে একবার ফাইনাল সাবমিট হয়ে গেলে কিন্তু আপনি আর পরে চেঞ্জ করতে পারবেন না, তাই ভালো করে চেক করে তারপরেই কিন্তু ওকে বাটনে ক্লিক করবেন। আমি চেক করে নিয়েছি, এবার ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং দেখাবে, তারপর দেখাবে অ্যাপ্লিকেশন ফর্ম ইজ প্রফেশনালি অ্যাকসেপ্টেড। এবার প্রিন্ট আর ওকে দুটো অপশান আছে, আমি প্রিন্ট অপশানে ক্লিক করে একটা প্রিন্ট আউট নিয়ে নেব এখনই। আর বন্ধুরা আমি যেহেতু এখানে এসসি সিলেক্ট করে প্রথম থেকে করছিলাম, তাই এখানে আমাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হয়নি। আপনার ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশন ফি দিতে হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দেওয়ার জায়গাটা কিন্তু একেবারে শেষে থাকবে। অ্যাপ্লিকেশন ফি এখানে রয়েছে কেবলমাত্র 100 টাকা, তাও শুধুমাত্র জেনারেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশন ফিজটা প্রযোজ্য। গতকালকের ভিডিওতে একটি ছোট্ট ভুল থেকে গেছিলো বন্ধুরা, সেখানে আমি বলে দিয়েছিলাম যে শুধুমাত্র জেনারেল মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে, সেটা কিন্তু নয়। জেনারেল এবং ওবিসি মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেই কিন্তু এই 100 টাকা ফিটা দিতে হবে। আদারওয়াইজ এসসি এসটি এবং সমস্ত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম ফিজ দিতে হচ্ছে না। ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় ফর্ম ফিল আপ করতে গিয়ে, আমাদের কমেন্ট বক্স অলওয়েজ ওপেন রয়েছে, সেখানে আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।